সুরির আত্মা কালুয়া শরীরে প্রবেশ করে হোটেলের সব খাবার খেয়ে ফেলে, যা দেখে হোটেলের মালিক অবাক হয়ে যান। তবুও মালিক হার মানতে রাজি নন। জেদের বসে তিনি দুই বন্ধুকে বলেন যেন তারা আগামীকাল সকালে কালুয়াকে নিয়ে আসে। এই কথা শুনে দুই বন্ধু আরও খুশি হয়ে যায়। পরের দিন সকালে তারা নতুন নতুন শার্ট পরে সরাসরি হোটেলের সামনে পৌঁছায়। এরপর খুব আয়েশ করে সুরির আত্মা কালুয়ার ভেতর থেকে খাবার খেতে শুরু করে। কালুয়া একে একে সব খাবার খেতে থাকে, যা দেখে হোটেলের মালিক বিস্মিত হন। কিন্তু কালুয়া থামার নামই নেয় না। অল্প সময়ের মধ্যেই কালুয়া হোটেলে সব খাবার সাবার করে দেয়। সবশেষে সে মিষ্টিগুলো খেয়ে ফেলে। তখন মালিক আরও বেশি ঝাল লঙ্কা দিয়ে তরকারি বানানোর আদেশ দেন। হোটেলের কর্মচারীরা অনেক ঝাল দিয়ে তরকারি বানিয়ে কালুয়াকে দেয়, কিন্তু সেই সব তরকারিও অনায়াসেই খেয়ে ফেলে। এরপর দোকানদার তার সব চিপস আর কুরকুরেও তাকে দিয়ে দেয় এবং কালুয়া সেগুলোও খেয়ে শেষ করে ফেলে। অবশেষে হোটেলে আর কোনো খাবার বাকি না থাকায় মালিক হার স্বীকার করেন এবং মন খারাপ করে প্রমোদকে বলেন, আমি তোমাদের কাছে হেরে গেছি। তোমরা যদি কালুয়াকে কোনো ফুড কম্পিটিশনে নিয়ে যেতে পারো তবেই আমি তোমাদের কৃতিত্ব স্বীকার করব। এটা শুনে প্রমোদ ভাবে যে কালুয়াকে যদি কোনো প্রতিযোগিতায় নিয়ে যাওয়া যায় তবে সে অবশ্যই জিতবে। তাই পরের দিনই 5 বন্ধু মিলে কালুয়াকে নিয়ে সরাসরি গোয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।